প্যারাগ্রাফ নিয়ে টেনশন করছো, টেনশনের কিছু নাই। আজকে ভাইয়া তোমাকে জাস্ট 3টা প্যারাগ্রাফের নাম বলবো, এই 3টা প্যারাগ্রাফ থেকে ইনশাআল্লাহ 100% কমন আসবে। ভাইয়া ইংলিশ ফার্স্ট প্যারাগ্রাফ যা দিয়েছি সব কমন এসেছে আলহামদুলিল্লাহ। আজকে ভাইয়া জাস্ট 3টা প্যারাগ্রাফের নাম বলবো, তোমাকে হাজার হাজার প্যারাগ্রাফ পড়া লাগবে না, 3টা প্যারাগ্রাফ পড়বা, পরীক্ষা আরাম করে বানিয়ে লিখবা, বানিয়ে লিখবা। তো চলো আমরা শুরু করি। আমরা তোমাকে 3টা প্যারাগ্রাফের নাম বলবো। দেখো আমরা এখানে সমস্যামূলক রাখবো, তুলনামূলক রাখবো, আর হচ্ছে এক্স রাখবো। দেখো এই সমস্যামূলকে যা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ সবগুলা প্যারাগ্রাফে সেম, সবগুলা প্যারাগ্রাফ সেম, সবগুলা প্যারাগ্রাফে তুমি সেম লাইন ইউজ করতে পারবা, সেম ফরম্যাট ইউজ করতে পারবা। যেমন রোড অ্যাক্সিডেন্ট, প্রাইস হাইক, ফুড অ্যাডাল্টারেশন, ড্রাগ এডিকশন, এনভায়রনমেন্ট অর এয়ার পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ফিমেল এডুকেশন, ইউজ এন্ড এবিউজ অফ হচ্ছে মোবাইল অর ফেসবুক অর ইন্টারনেট, লাস্ট হচ্ছে আর্থকোয়াক মানে ভূমিকম্প। ভাইয়া এই প্যারাগ্রাফ গুলা সবগুলো সেম ক্যাটাগরির সেম জিনিস, তুমি সেম লাইন ইউজ করতে পারবা, তোমাকে কষ্ট করে আলাদা আলাদা পড়তে হবে না। তাহলে তুমি পরীক্ষায় যদি এই প্যারাগ্রাফগুলো আসে তুমি কিভাবে লিখবে জানো? তুমি প্রথমে সুন্দর করে বড় করে নীল কালার দিয়ে একটা হেডলাইন দিয়ে দিবা, মানে প্যারাগ্রাফের নামটা লিখে ফেলবা। দেন এই যে জাস্ট তুমি জেনে রাখবা রোড অ্যাক্সিডেন্ট মানে কি, প্রাইস হাইক মানে কি, ফুড অ্যাডাল্টারেশন মানে কি। অর্থাৎ শুরুর লাইনে জাস্ট হচ্ছে তুমি জিনিসটা কি, মানে রোড অ্যাক্সিডেন্ট বলতে কি বুঝো তা একটা বাক্যে বা দুটো বাক্যে তুমি বুঝিয়ে লেখার চেষ্টা করবা। দেন তুমি সব জায়গায় একদম সেম লাইন ইউজ করতে পারবা। যেমন এই সমস্যাগুলা কখনো সরকারের পক্ষে একা সমাধান করা সম্ভব না, কিংবা জনগণের পক্ষে একা তোমার সমাধান করা সম্ভব না। এই সমস্যাটা সমাধান করতে হলে সরকার এবং জনগণ সবাইকে একত্রে কি করতে হবে, কাজ করতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাটা আমাদের কি হবে, সলভ হবে। আর এই সমস্যাগুলো কিন্তু দিন দিন বেড়ে চলেছে, আমাদের এগুলো সলভ করতে হবে। হ্যাঁ তুমি সেম এই লাইনগুলো প্রতিটা প্যারাগ্রাফ ইউজ করতে পারবা, প্রতিটা প্যারাগ্রাফ ইউজ করতে পারবা ভাইয়া, প্রতিটা প্যারাগ্রাফ ইউজ করতে পারবা, তেমন আর কিছু নাই। এই সবগুলো সেম, জাস্ট জিনিসটা কি একটু আড়িয়ে নিয়ে যাওয়া, সব সেম। এবার ভাইয়া তুলনামূলক, তুলনামূলকের মধ্যে জাস্ট দেখো তুমি সিটি এন্ড রুরাল লাইফ, হ্যাঁ শহরের জীবন এবং গ্রামের জীবন। আমরা সবাই জানি শহরের জীবন কেমন, শহরের পরিবেশ কেমন, শহরের মানুষজন কেমন, গ্রামের পরিবেশ কেমন, গ্রামের মানুষজন কেমন, আমরা সবাই জানি। গ্রামে কি আছে, শহরে কি আছে, হ্যাঁ আমরা সবাই জানি। কিন্তু এগুলা কিন্তু বানিয়ে লেখা একদম সহজ। অনলাইন এডুকেশন ভার্সেস ট্রেডিশনাল এডুকেশন। আমরা যে এখন বর্তমানে অনলাইন ক্লাস করছি এবং আমরা যে সরাসরি যে ক্লাস করি, দুইটার মধ্যে কি কি ডিফারেন্স, দুইটার মধ্যে সুবিধা কি অসুবিধা কি। যেমন অনলাইন এডুকেশন কিন্তু অনেক সুবিধা নিয়ে আসছে। বর্তমানে আমরা কিন্তু দূর দূরান্ত থেকে আসা লাগে না, হ্যাঁ অনেক দূরের, মনে করো আমি থাকি চট্টগ্রামে, আমি ঢাকা ক্লাস করব, মিনিটে ক্লাস করা সম্ভব অনলাইনের মাধ্যমে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় কিন্তু অনেক মানে পরিবর্তন নিয়ে এসেছে, তবে যদিও কিন্তু অনেক ক্ষতিও কিন্তু করেছে। তাহলে তোমার এই যে উপকার অপকার সব লিখবা, ভাই কথা বুঝতে পারছো তুমি, একদম সহজ। আর ভাইয়া বলবো তুমি এক্সট্রা হিসেবে জাস্ট এই 3টা প্যারাগ্রাফ দেখতে পারো, হ্যাঁ এক্সট্রা হিসেবে 3টা প্যারাগ্রাফ দেখতে পারো। তাহলে দেখো ভাইয়া এই সবগুলো প্যারাগ্রাফ তোমাকে আলাদা করে শিখে লাগতেছে না, জাস্ট জিনিসটা কি সেটা জেনে রাখবা, আর সব প্যারাগ্রাফে সেম ইউজ করতে পারবে। তোমরা বলতে পারি এখানে একটাই প্যারাগ্রাফ, কত ক্লিয়ার কিনা। তুলনামূলক একদম সিম্পল, এই তুলনামূলকের জন্য এটা পড়বা এবং এক্স হিসেবে দেখবা। এই 3টা টাইপের প্যারাগ্রাফ পড়লে তোমার কমন আশা কেউ ঠেকাতে পারবে না। সবচেয়ে মজার কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের সাজেশনে একদম সুন্দর করে ফরম্যাট সব দিয়ে দিচ্ছি, কিভাবে তুমি লিখবা। এই সবগুলো প্যারাগ্রাফ একটা ফরম্যাট ইউজ করলে হয়ে যাবে, এইগুলো একটা ফরম্যাট ইউজ করলে হবে। একদম এক ফরম্যাটে কিভাবে তুমি প্যারাগ্রাফ লিখে আসতে পারবা, এক ফরম্যাটে কিভাবে তুমি যে কোনো কম্পোজিশন লিখে আসতে পারবা, এক ফরম্যাটে কিভাবে তুমি রিপোর্ট লিখবা, ফর্মাল লেটার ইমেল লিখবা, গ্রামার যে এত এত টপিক গুলা, এগুলা পরীক্ষায় যেখান থেকে আসুক না কেন সলভ করা একদম ইজি। দরকার হচ্ছে টেকনিক, তোমাকে ওই টেকনিক গুলো দিব। জাস্ট প্রতিটা টপিকের জন্য 2 থেকে 3টা টেকনিক, এই 2 থেকে 3টা টেকনিক দিয়ে তুমি ইজিলি যে কোনো গ্রামার সলভ করতে পারবা। আমাদের এই স্পেশাল এই পিডিএফটা এবং এই ম্যাজিক 10 মিনিটের করে প্রতিটা টপিকের উপর 10 মিনিটের স্পেশাল ম্যাজিক ক্লাস জাস্ট মাত্র তুমি 99 টাকা পেয়ে যাবা, মাত্র তুমি 99 টাকা পেয়ে যাবা। ভাইয়া এই স্পেশাল 10 মিনিটের ক্লাসগুলো এবং এই স্পেশাল সাজেশনের পিডিএফটা আমি কিভাবে কালেক্ট করব, জাস্ট তুমি এই নম্বরে যে কোনো বিকাশ বা নগদ থেকে 99 টাকা সেন্ড মানি করবা, করার পরে ভাইয়াকে সরাসরি এই নম্বরে কল দিবা বা ভাইয়াকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, ভাইয়া তোমাকে দিয়ে দিব। ভাই বলবো দেরি করিও না, একদম ইনশাআল্লাহ ফার্স্ট পেপার ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ শতভাগ কমন দিয়েছি, সেকেন্ড পেপার আমরা শতভাগ কমন দিব, টেনশনের কিছু নাই। যারা মনে করছো যে আমার দ্বারা কিছু হবে না, আমি এ প্লাস পাবো না, আরে বেটা এ প্লাস পাবো একদম সহজ। দরকার হচ্ছে টেকনিক। বর্তমান যুগে তুমি যদি সঠিক গাইডলাইন ফলো করো, সঠিকভাবে পড়াশোনা করে যাও,
প্রশ্ন যেখান থেকে আসে না তুমি লেখা আসতে পারবা। সো এবার টেনশনের কিছু নাই, ঝটপট 99 টাকা দিয়ে আমাদের সালচারের পিডিএফটা নিয়ে নাও এবং হচ্ছে স্পেশাল ম্যাজিক ক্লাসগুলো নিয়ে নাও, প্রতিটা টপিকের মাত্র 10 মিনিটের ক্লাস। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর অবশ্যই আমাদের তুমি এই যে ইউটিউব এবং ফেসবুকে মেডিজয় লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবো। সেখানে কিন্তু দারুণ দারুণ ক্লাস আপলোড হচ্ছে, দ্রুত সার্চ দিয়ে জয়েন হও এবং সেই ক্লাসগুলো দেখতে থাকো। আর অবশ্যই টিকটক আইডিতে কিন্তু ফলো দিয়ে দিবা। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।